আজ আপনাদেরকে দেখাবো পটলের খোলা ছাড়িয়ে ডুবো তেলে পটল ভাজা, কাবাবে মশলা দিয়ে আর কিছু সামান্য মশলা দিয়ে। আপনারা দেখতে থাকুন। আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়েছি, ধুয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এরপর হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, ভাজা ধনিয়ার গুঁড়া, আর এবার শুকনো মরিচের গুঁড়া সব হাতে নিয়ে কোনো মাপজোক ছাড়াই। এইবার শুকনো মরিচের গুঁড়া আমি ওর মধ্যে দেবো, একটু ঝাল ঝাল হবে। লবণ দিয়ে দেবো, নাহলে ভিতরে লবণ যাবে না, এ তো বেগুন ভাজি না। তো যাই হোক, এবার মাখানোর পরে আমি ভাজা জিরের গুঁড়া, মরিচ, হলুদ দিয়ে মাখানোর পরে এবার একটু কাবাবের মশলা দিব, কারণ আমার রেসিপিগুলো একটু ভিন্নতা আনার জন্য, কারণ একই জিনিস সবাই সবভাবে করে না। এবার আমি কড়াইয়ে ডুবো তেলে ভাজবো বলে আমরা তোল দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা আমি ভেজে আর ভুনবো না, সরাসরি আপনি খেতে পারবেন, কারণ আমি এখানে ভাজা জিরের গুঁড়া এবং কাবাবের মশলা এবং লবণ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, যার জন্য কোনো কাঁচা গন্ধ কিংবা আপনার কোনো রকম মশলার ঘাটতি থাকবে না। ভুনা ছাড়াই ভাজি খাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডুবো তেলে সবগুলো একসাথে দিলাম, একটা দুইটা করে না। এক পাশ হয়ে গেলে আবার আমি আর এক পাশ দিয়ে নেব। তো এভাবেই আমি চেষ্টা করেছি যে যেভাবে এটা সুস্বাদু হয় এবং আমরা গরম ভাতের সাথে খেতে পারি। দেখেন ভাজার পরে আমি উল্টে দিয়ে এরকম কালার এসছে। তো যখন আমাকে দেখতে হবে শুধু কালার না, মানে পরিপূর্ণ ভাজা হয়ে গিয়েছে, একদম পুরো কালার এরকম যখন আসবে, তখন আমি আস্তে করে এগুলো তুলে নিব। এখন অনেকেই ভেজে ভুনে, আমি কিন্তু সরাসরি ভাজি খাবো। তো দেখেন আপনারা এগুলা কত সুন্দর স্বাদ হলো। একটা পড়ে গেছে অবশ্য, তো আমি চুলার পাশে পড়ে গেছে, তো এটা পরে ধুই আবার পাড়ার মধ্যে দিব, কারণ আমি সরাসরি দিব না, কারণ চুলা মুছে নেই তো। তাই যাই হোক, আপনারা এরকম বাসায় প্লিজ ট্রাই করবেন এবং খেয়ে দেখে আমাকে চেষ্টা করেন যে ভালো